হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মর্যাদা। উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মর্যাদা শুনছে কত উচ্চ, তার কারণ ও পক্ষে ধারণা করা সম্ভব নয়। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রথমা স্ত্রী। সারা জাহানের মতো তিনি সর্বপ্রথম ইসলামের গ্রহণকারী। তিনি একদিকে বুদ্ধি, জ্ঞান, বিচক্ষণতা দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান পরামর্শদাতা ও মনে উৎসাহ, উদ্যম পোষণদাতা কাজ আজম দিতেন। অন্যদিকে তাই বিপুল ধন সম্পদ দিয়ে ইসলামের প্রথমা ব্যবস্থায় ইসলাম ও মুসলমানদের নানাবিধ উপকার সার্বিত হয়েছিলেন। একদিক যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হিসেবে তার মনোরঞ্জনের দায়িত্ব পালন করিতেন, অন্যদিকে তিনি তার প্রতি স্নেহ, আদর যত্ন এবং সজাগ সতর্ক দৃষ্টি দেখে তার অসহায় এবং সঙ্গীহীন জীবনের অভাব পূরণ করিতেন। কেউ কোনো মহিলাকে দিয়ে এই ধরনের এগুলি উপকার লাভ করিতে পারে নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তিকালের পূর্বে অনেকগুলি বিয়ে করেছিলেন, কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যে সকল কাজে এসেছিলেন অন্য কাউকে দিয়ে তা সম্ভব হয় নাই। তাকে যেন আল্লাহর দুনিয়ায় মহানবীর যোগ্য সহধর্মিণী ও অর্ধাঙ্গিনী হবার পূর্ণ যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছিলেন। আর এটাই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রধান মর্যাদা। এর মাধ্যমে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদার সব মহিলাদের ঊর্ধ্বে। এটাই তার মূল্য এবং অন্যান্য বৈশিষ্ট্য ও তার বৈশিষ্ট্যর অভাব নেই। এখানেই তার মর্যাদার সমধিক হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিসের মর্ম উল্লেখিত করে প্রসঙ্গটি সম্ভব করেছেন। একদিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আসমান ও জমিনের মধ্যবর্তী রমণীদের মধ্যে হযরত মরিয়ম ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেরা মর্যাদাশীল ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্ববর্তী জামানায় হযরত মরিয়ম শ্রেষ্ঠ মহিলা ছিলেন, সন্দেহ নেই। তারপর আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়
নারীদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আসন সকলের উপরে। এটাই সন্দেহ তীর শূন্য হিত। এতে বলা যায় যে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নর নারীদের শ্রেষ্ঠত্ব তারপর যুগের নর নারীদের তুলনায় উত্তম। শ্রেয়সীহতে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহধর্মিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মর্যাদা হযরত মারিয়াম অপেক্ষা বেশি। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে দিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মর্যাদা উপলব্ধি করা যায়। উক্ত হাদিসের মর্ম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অধীত শ্রেষ্ঠ স্ত্রী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মনে মনে এরূপ বাসনা পোষণ করিতেন যে আহা, আমি যদি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো ভাগ্য নিয়ে জন্ম লাভ করিতাম তবে আমার জীবন ধন্য হতো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আর একটি ভাগ্য তাকে মর্যাদার উচ্চ সিঁড়িতে পৌঁছিয়ে দিয়েছেন। তা হলো খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জাহরা, যার সম্পর্কে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উক্তি হলো তিনি হবেন বেহেশতবাসীর অমণিদের সহজননী। তার মতো রমণীকে গর্ভে ধারণ করেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অন্যান্য বৈশিষ্ট্য। উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্যান্য বৈশিষ্ট্যর অভাব নেই। তার সংখ্যা নিরূপণ করা সহজ সাধারণ নয়, তবে এখানে তার কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছি। এটা দিয়ে তার মর্যাদার আসন উপলব্ধি করা যায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মানব জাহানের মহামানবের সর্বপ্রথম এবং সর্বপ্রধান সহধর্মিণী। তার মতো মহান ব্যক্তি স্ত্রী হওয়ার মতো মহাসৌভাগ্য লাভ যেমন তেমন কথা নয়। তদুপরি তার প্রথম এবং প্রধান স্ত্রী হওয়া তো আরো বড় কথা। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কয়েকজন রমণীকে দিয়ে করেছিলেন এবং একই সঙ্গে তারা একই সময়ে অনেকে ছিলেন। বর্ণিত আছে যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভের সন্তানদের ছাড়া একমাত্র মাবিয়া
বি- কি কিতাবিয়ার গর্ভে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একজন পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছিলেন, যার নাম ছিল ইব্রাহিম। তবে সেই সবই তিনি পরলোক গমন করেছিলেন। হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঔরসে যতজন সন্তান জন্মলাভ করেছিলেন, তারা সব জন কয়েকজনই হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য রক্ষা হয়েছে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাধ্যমে। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কন্যা হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তান সম্পত্তি নিয়ে দুনিয়াতে হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিতাড়িত ঘটেছে এবং কিয়ামত পর্যন্ত তা স্থায়ী থাকবে।